ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 131, অর্থাৎ 131 নম্বর দিন, 131 নম্বর ভিডিও, 131 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 7ই এপ্রিল 2025। আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে পুরো 11:30, 11:30। আজকে সকালবেলা উঠেছি মোটামুটি 9:30টার সময়। উঠে নিচে নামলাম, নেমে একটু মুখ হাত পা ধুয়ে পড়তে বসার ব্যাপার ছিল। তা মা 2-3 দিন ধরে বলছিল ওই গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট হচ্ছে, সেই ব্যাপারে একটু দেখতে। তো ওটা ব্যাংকিং এক্সামেরই একটা পার্ট আর কি। তা আমি সেটা আজকে সকালে দেখছিলাম। ওটা হচ্ছে IBPS RRB। এবার মানে নর্মাল পরীক্ষার সঙ্গে তফাৎ হচ্ছে ওদের দুটো আলাদা পেপার আছে। একটা হচ্ছে ইকোনমি, ব্যাংকিং ইকোনমি একটা পেপার আছে, আর ডাটা অ্যানালাইসিস একটা পেপার আছে। তো ওটা দেখতে দেখতে মোটামুটি সকালের সময়টা অনেকটাই গেল। গিয়ে তারপরে ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। হওয়ার পরে সকালের টিফিন বলতে ঘুগনি করেছিল মা, সেটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। খাওয়ার পরে তারপর খানিকক্ষণ একটু দেখছিলাম, দেখতে দেখতে তারপর বাবা বেরোচ্ছিল। এবার আমাকে বললো যে লেভেল ক্রসিং অবধি ছেড়ে দিয়ে আসতে, আমি ছেড়ে দিয়ে এলাম। আসার পরে ভাবছিলাম একটু বেলার দিকে বেরোবো, তা আর বেরোয়নি। ওই জিনিসপত্র নিয়ে একটু দেখাশোনা করছিলাম। তারপর দেখাশোনা বলতে ওই মানে IBPS-এর ব্যাপার নেই। তারপর ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে একটা ভিডিও বানাবো, অন্য একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে দেওয়ার জন্য, ওই AC ফাস্ট সার্ভিস নিয়ে। তো ওটা আজকে কমপ্লিট করে দিয়েছি। ওটা কমপ্লিট করে ওটা সকালবেলা রেকর্ডিং করলাম, করে কয়েকটা টুকটাক কাজ ছিল সেইগুলো ওখানে কমপ্লিট করলাম। করে ভিডিওটা এক্সপোর্ট করতে যাবো, দেখলাম মোবাইলের স্টোরেজ পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কেন ভিডিওটা বড় হয়েছে মোটামুটি। দিয়ে ওটা আর করা হলো না। করে টুকিটাকি ফোনে ওই ভিডিও একটু ট্রান্সফার করছিলাম যাতে স্পেসটা পাওয়া যায়। এটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। হওয়ার পরে আমি চানে গেলাম, চান করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আবার এই ভিডিওটা নিয়ে বসলাম, করতে করতে ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিলাম আলটিমেটলি। করে তারপরে ঘরেতেই ছিলাম, টুকটাক কাজকর্ম করছিলাম। আজকে ওই অ্যালোভেরা অনেকগুলো গাছ ছিল, ওই গাছগুলো বাবা তো টপ থেকে তুলে দিয়েছে, কেননা কনজেস্টেড হয়ে গেছিলো। তুলে সাইডে রাখা ছিল, আমি সেগুলো কয়েকটাকে আবার মাটিতে বসিয়ে দিয়েছি। আর বাকি কয়েকটা গাছে একটু জল টল দিলাম, কেন গরমটা এক্সেসিভ পড়েছে। সেই সব হলো। হওয়ার পরে বিকালে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে খানিকক্ষণ বাদে উঠে চলে এলাম, উঠে এসে পড়তে বসলাম। ইতিহাসটা শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করা হচ্ছিল না। ইতিহাসটা আজকে কমপ্লিট করেছি। করার পরে সন্ধ্যাবেলা ভাবছিলাম বেরোবো না, ওই গিটার একটু বসবো, তো একটু বিরক্ত লাগছিলো। আলটিমেটলি বেরোলাম। এবার বেরোবো বলতে আজকে রাজেশরা তো পুরীতে আছে, সেই কারণে ওদের দোকান, মানে রাকেশদার যে দোকানটা সেইটা বন্ধই ছিল। তো আজকে সোমবার কাজের দিন। এবার আমি বাগনানে গেছিলাম, গিয়ে কমলদার দোকানে একটু বসেছিলাম, চাটা খাচ্ছিলাম। যে একটু টুকটা গল্প ছিল, ওই তো 26,000 টিচার, ওই SSC কাণ্ড নিয়ে কথাবার্তা হচ্ছে। ওটা আমি বলেইছিলাম যে এখন 7-8 দিনের গল্প আছে, ওটা নিয়ে কন্টিনিউ চলবে বিভিন্ন জায়গায়। ওটাই হচ্ছে মেন টপিক এখন। মানে বাঙালিদের এই ব্যাপারটা আছে আর কি, যে ওরা হট টপিক নিয়ে আলোচনা করে অনেক দিন। আমিও মানে ওখান থেকে বেরোচ্ছি না, মানে ওই লিস্টেই আছি আর কি। যাই হোক, কম করার চেষ্টা করি। এবার দিয়ে ওখানে বাগানে পৌঁছে যখন কথাবার্তা বলছিলাম, তখন বিরোদাকে ফোন করলাম। বিরোদা বললো হ্যাঁ মাঠে আসবে। অর্ণবদা ফোন করেছিল, অর্ণবদাকে মাঠে আসতে বললাম। তারপর মাস্টারমশাইকে ফোন করেছিল, মাস্টারমশাইকেও মাঠে আসতে বললাম। আজকে একটা বোনাস খবর হচ্ছে, যে স্যার আছে আমার ভাস্করবাবু, ইংলিশের টিচার ছিলেন বাগান হাই স্কুলে। বাগান হাই স্কুলে এবার ওই স্যারের সঙ্গে দীঘা যাওয়ার একটা ব্যাপার ছিল, কথা হচ্ছিলো। আমি একটু চিন্তা করছিলাম যাবো কি যাবো না। তারপর অ্যাট লাস্ট ফাইনাল করে দিলাম যে হ্যাঁ যাচ্ছি। স্যারকে জানিয়ে দিয়েছিলাম। মেবি বুধবার বা বৃহস্পতিবার হতে পারে, ডেটটা এখনো পুরোপুরি ফাইনাল নয়। যাই হোক, যে কোনো একটা দিন যা হবে সেটা কালকে স্যার জানিয়ে দিয়ে বলবে। দিয়ে ওটা হলো। হওয়ার পরে সন্ধ্যেবেলা বেরোলাম ওই 8টার সময়। একটু বাগানে বসেছিলাম, আমাদের ওখানে কথা হচ্ছিলো। হওয়ার পরে ওখান থেকে সবাই ফোন করলো, তখন আমি মাঠে ঢুকলাম। মাঠে গিয়ে আজকে ওই সব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিলো, স্ক্যাম ট্যাম এইসব নিয়ে, যে ওয়েস্ট বেঙ্গলে কীরকমভাবে অরাজকতা চলছে বিভিন্ন ব্যাপার নিয়ে। সেই সব নিয়ে কথা হতে হতে প্রায় 10টা 15 হয়ে গেল। তা আমিও বেরিয়ে গেলাম ওখান থেকে, সবাই বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বাড়িতে এসে খানিকক্ষণ বসেছিলাম। মা রাত্রের খাবার দিয়ে দিয়েছে। রাত্রের খাবার হালকাই হলো, ডাল, আলু পেঁয়াজ ভাজা আর ডিম সেদ্ধ।
ওটা দিয়েই খেলাম। আর মা একটা আচার করেছে, ওই মিষ্টি আচার আমের, ভালো খাসা একদম, ওটাও খেলাম। আর আর সেরকম বলার মতো কিছু নেই। এবার ওপরে চলে যাবো, 12:30 বাজে, ঘুমোতেই যাচ্ছে, ঘুমাতে হবে না। দুপুরের দিকটা আমি আর ঘুমাই না, ওই পড়তে চলে আসে একটুখানি, জাস্ট 15-20 মিনিট একটু ঝিমিয়ে তারপর উঠে পড়তে চলে আসে, এইটাই ডেলি রুটিন আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।